রাধে রাধে বন্ধুরা, আবারও বাস্তুকথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। শ্রীবিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণের মহান উপদেশ তাঁর বাণী হিসেবে গণ্য করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের বাণী দ্বারা মানুষ তার জীবনে সঠিক পথ খুঁজে পায়। এই বাণী ভুল পথ থেকে মানুষকে ঠিক পথে নিয়ে আসে। তাই আজ আবারও আপনাদের জন্য এনেছি ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমূল্য বাণী, যা বদলে দিতে পারে আপনাদের জীবন দর্শন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা অর্থহীন। বেঁচে থাকতে মানুষের প্রয়োজন খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এই মানুষ যখন খিদেতে ছটফট করে, তখন তার জন্য নীতির কথার মূল্য ঠিক ততই থাকে না যতটা তার কাছে খাবারের মূল্য থাকে। শান্ত ধীর স্বভাবের মানুষের যেমন উচিত অনুচিত বোধ থাকে, তেমনি রাগী বদমেজাজি মানুষ ঠিক ততটাই অক্ষম নিজেকে সেই উচিত অনুচিত বোধকারী হিসেবে প্রতিষ্ঠা করতে। তাই ক্ষুধার্ত আর রাগী উভয়ই নীতিবোধ এবং উচিত অনুচিত বোধ থেকে বঞ্চিত হয় এবং তা তাদের কাছে মূল্যহীন হয়ে ওঠে। ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, সহ্য শক্তি, ক্ষমতাশীলতা, আয়ু, শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সাথে সাথে হ্রাস পাবে। সময় কারোর জন্যই দাঁড়িয়ে থাকে না, সময়ের সাথে অনেক কিছু বদলে যায়। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণর বাণীর দ্বারা হিন্দু ধর্মের শেষ তথা কলিযুগের যে বর্ণনা ফুটে উঠেছে, তা স্পষ্ট করে আমাদের শারীরিক এবং মানসিক ক্ষমতা হ্রাস পাবে, সেই সঙ্গে স্মৃতিশক্তি, আয়ু ইত্যাদি অনেকাংশেই কমবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ পাপের পরিমাণ পুণ্যের থেকে কম হওয়াকে সমস্ত কিছুর হেতু বলে চিহ্নিত করেছেন, যা জীবন ধারণ থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে প্রভাব বিস্তার করবে। জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম। আমরা তাই শুনি বা দেখি বা বুঝি যা আমাদের মন শুনতে, বুঝতে বা দেখতে চায়। সত্যিটা কি তা খুব কম সংখ্যক মানুষের কাছেই ধরা দেয়। তাই একটা জিনিসের ব্যাখ্যা অনেক মানুষের কাছে অনেক রকম। যে শুধু সত্যি জানতে বা বুঝতে চায়, ভগবান তাকেই প্রকৃত জ্ঞানী বলেছেন। সত্য অন্বেষণ সবার দ্বারা হয় না। সেই ব্যক্তির কার্য সত্য, তাই তার ধর্মও সত্য, কারণ কার্যই প্রকৃত ধর্ম। দুর্বল কেবল ভাগ্যকে দোষারোপ করে, আর বীর ভাগ্যকে জয় করে। দুর্বল বা ভীরু প্রকৃতির মানুষ নিজের অক্ষমতাকে ঢাকতে পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কাছের মানুষ, বন্ধু সবাইকে দোষারোপ করে, কিন্তু নিজেদের ভুলকে শুধরানোর কথা ক্ষণিকের জন্য মনে করে না। ভগবান শ্রীকৃষ্ণের বাণী তাই যথার্থ সাহসী তথা বীরের কথা বলে, যারা শুধুমাত্র জয়ের চিন্তা করে। তাদের ভুল শুধরাতে নিজের অপমান বোধ হয় না, বরং তাতে তারা সঠিক শিক্ষা পাওয়ার আনন্দ খুঁজে পান। সেই সময়ের জন্য হেরে গেলেও বারবারের জন্য উঠে দাঁড়াতে শিখে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, আর কমেন্ট সেকশনে টাইপ করুন রাধে রাধে। ধন্যবাদ।